বার কাউন্সিল করতে কোন ধরনের ফি বার কাউন্সিল আমাদের কাছ থেকে আদায় করতে পারবে? কয় ধরনের ফি, মানে বিভিন্ন পারিপার্শ্বিক মিলিয়ে মোট কয় ধরনের ফি আছে বার কাউন্সিলের? একবার প্রথম হচ্ছে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার ফি, দিলাম একবার। সেকেন্ড টাইম হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি পেলাম, আবার একবার ফি দিলাম। দুইটা হলো। আরেকটা কি? আর হলো বার্ষিক ফি, প্রত্যেক বছর একটা বার কাউন্সিলকে ফি দিতে হবে। এই হচ্ছে 3 ধরনের ফি। নর্মাল উকিলদের জন্য 2টা ফি, আর যারা হাইকোর্টে আমরা মেম্বারশিপ আমাদের বছরে 3টা ফি। তিনটা ফি মিলায় মোট কত টাকা হয়? এটা তো যেমন আমরা হাইকোর্টে যারা দিই, এই বছর দিলাম 9,955 টাকা, মানে 10,000 টাকা বছরে, 10,000। বার কাউন্সিলে এরকম 1,500। 7,000। হ্যাঁ, ওই আর অনুষ্ঠানকে আবার স্থানীয় বারের টাকা সহতে নেয়, ওই কারণে ওইটা সহ অ্যাড করে একবারে নেয় আমাদের উকিলদের কাছ থেকে। বাংলাদেশ আইনজীবী হওয়ার যোগ্যতা কি? 21 বছর মনে হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশ কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলি থেকে লয়ের উপর ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর সব ফিটি রেগুলার পরিশোধ করতে হবে। অথবা আপনার পাশ করে আসলেন, ফি দিলেন না, ওই ব্যাপারে খুব এক্সপার্ট। কি কি ধরনের ত্রুটি থাকলে বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জন্য তাকে কোয়ালিফাইড বলে করা হবে না? এগুলি না হলে তো পারবেই না, বয়স এগুলি আছে, কিন্তু এগুলি ছাড়াও আনুষঙ্গিক কি কি ত্রুটি থাকলে পারবে না? যদি কোথাও থেকে বরখাস্ত হন, কোথাও মানে কি? সরকারি অথবা স্বায়ত্তশাসিত, সরকার অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যদি বরখাস্ত হয়, আচ্ছা হলো, বরখাস্ত 2 বছর অতিক্রম না হলে উনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, একটা বুঝতে পারলাম, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যদি বরখাস্ত হয়, তাহলে আরো 2 বছর তাকে এডিশনালি তাকে সূত্রালয়ের জন্য তাকে বাইরে রাখা হবে, তারপর তিনি অ্যাপ্লাই করতে পারবেন। আর তারপর আর যদি উনি দণ্ডপ্রাপ্ত হলে 5 বছর করে। দণ্ডপ্রাপ্ত হলে দণ্ডের সাজা ভোগ করার পরে 5 বছর, সাজা শেষ হইলে তারপরে 5 বছর, সাজা শেষ হওয়ার পর তাকে তাকে রিফরমেশন বা সংশোধন করার জন্য আরো 5 বছর তাকে রাখা হবে বাইরে। এটা আমাদের কনস্টিটিউশনে আমরা দেখবো যে ওখানেও এরকম বিষয়গুলি আছে, যে মানে যেমন বলা আছে যে আমাদের কনস্টিটিউশনে যে কোনো ব্যক্তি যদি মিনিমাম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে উক্ত কারাদণ্ড ভোগ করার পর আরো 5 বছর না গেলে উনি ইলেকশনে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে অনেকটা এরকম, সাজাপ্রাপ্ত হলে এখানে 5 বছর বেশি, 5 বছর গ্যাপ থাকবে। এবং সাজাপ্রাপ্ত বলতে কি, মানে সর্বোচ্চ আদালত কর্তৃক ফাইনালাইজড হইতে হবে। সর্বোচ্চ আদালত কর্তৃক ম্যাজিস্ট্রেট কোর্ট সাজা দিছে, জজ কোর্ট খালাস দিতে পারে, না দিলে হাইকোর্ট খালাস দিতে পারে, নাহলে অ্যাপিলেট ডিভিশন খালাস দিতে পারে। তাহলে আপনি আমাকে 5 বছর জন্য আনফিট করবেন কীভাবে? আমি তো পেন্ডিংতে আমার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন না। হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশন যদি আমাকে সাজাপ্রাপ্ত বলে, আমার সনদ ক্যান্সেল হবে, তখন সাজাপ্রাপ্ত আসামি সনদ থাকে না। আমরা নারায়ণগঞ্জের আমরা এমন এক উকিল সম্পর্কে জানি, ওনার অলরেডি 5 বছর জেল হয়ে আছে, উনি এখন আপিলে আছে। আপিল হাইকোর্টে আপিল করতেছেন, হাইকোর্টে ঝুলতে থাকবে, এরপরে এটা ঝুলতে এক সময় হয়তো রায়টাই হবে, এবার আবার আপিল বিভাগে যাবে। এর মধ্যে ওনার বয়স হয়ে গেছে, দেখা গেল যে উনি হায়াত শেষ হয়ে যেতে পারে, লং হায়াত না পায়। বা আমাদের জানা মতে বাংলাদেশের সর্বোচ্চ হায়াত দীর্ঘায়ু কে ছিলেন ইতিহাসের পাতায়? ইতিহাসের পাতায় আরো পিছনে গেল। 3 ধরনের শাস্তি। কি কি শাস্তি দেয় বার ট্রাইব্যুনাল? তিরস্কার করতে পারে, তিরস্কার, তারপরে সাময়িক বহিষ্কার, চিরস্থায়ী চিরস্থায়ী বহিষ্কার। এখন বার ট্রাইব্যুনালের কাছে বিচার যাওয়ার পরে উনি তো এটা বিচারটা করবেন, খুব ভালো কথা। এখন যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার তো এই 3টা পরিণতি, আর যার অভিযোগটা যদি মিথ্যা হয় তাহলে উকিল কী পাবে? 500 টাকা ক্ষতিপূরণ বাবদ। এখন বার ট্রাইব্যুনালের এই যার সনদটা ক্যান্সেল করা হবে, তখন বার কাউন্সিল কি প্রসিডিউর ফলো করবে? একজনের সনদ ক্যান্সেল করার ব্যাপার ডিসিশন হয়ে গেছে, এখন কি ফলো করবে? সনদ ক্যান্সেল করার জন্য কি নিয়ম এবার অনুসরণ করবে? বললো যে আপনার সনদ ক্যান্সেল করা হলে, এখন ক্যান্সেল করার পর তো কিছু কার্যক্রম আছে, কি কার্যক্রম করবে?
তার নামে একটা একটা আলাদা একটা শাস্তির একটা নথি অ্যাড করা হবে, তাকে আইন চর্চা থেকে তাকে প্রত্যাহার করা হবে, তাকে তার নাম বাতিল করা হবে আইনজীবীদের লিস্ট থেকে, এবং তার সনদ যেটা আছে এটা ফেরত দিতে হবে তাকে।